আপনি একটা জিনিস চিন্তা করে দেখবেন, আমাদের এখানে আলহামদুলিল্লাহ খুব ভালো, আমি আমার মন চাহিদা অনুযায়ী কোরআন ও হাদিস থেকে কথা বলতে পারি। কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখবেন যে এই মেহরাব, এই মিম্বর থেকে যখন উলামায়ে কেরামগণ কথা বলে তখন মানুষ বাধা দেয়। এই বাধাটা দেয় কিন্তু আমার আপনার মতো কিছু মুসলমানই, নাকি জুমার বয়ানে হিন্দুরা আসে। এই বাধা যদি আপনারা না দিতেন, উলামায়ে কেরামকে যদি আপনারা কোরআন ও হাদিসের কথা স্পষ্টভাবে বলতে দিতেন, তাহলে বর্তমান এই প্রেক্ষাপটে এই পরিস্থিতির সম্মুখীন আমাদের হতো না, ঠিক কিনা? এজন্য আল্লাহর রাস্তায় বলি, কোরআন ও হাদিস থেকে যখন উলামায়ে কেরামগণ কথা বলবেন, আপনার গায়েও যদি লাগে, দিলেও যদি লাগে, তাহলে এটা শোনেন। এটা মুমিনের জন্য উপকার। কোরআন কার জন্য উপকার? কার জন্য উপকার? আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে বলেন, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন যারা মুমিন, না মুনাফিকের কথা বলছে? মুমিনের কথা বলছে। কাদের কথা বলছে? মুমিনের সামনে যখন এই কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনের সামনে যখন কোরআন থেকে কথা বলা হয়, এই কোরআন শুনে, কোরআনের তাফসীর শুনে মুমিনের ঈমান আরো বেড়ে যায়। কার ঈমান বাড়ে? আর মুনাফিকদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন তাদের ভিতরের রোগ যেটা আছে এটা আরো কি করতে থাকে? বাড়তে থাকে। এজন্য কোরআন সবার জন্য কি না? চিকিৎসা না। মুমিন যারা হবে তাদের জন্য কোরআন হেদায়েত হবে, মুত্তাকি যারা হবে তাদের জন্য কোরআন কি হবে? হেদায়েত। আমার তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ তাআলা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, সূরার নাম হলো সূরাতুল মায়েদা, আয়াত নাম্বার 42। আয়াত নাম্বার কত? 42। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আমি আমার ধারাবাহিক আলোচনা করতেছিলাম যে আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন, ঠিক কিনা? আল্লাহর পছন্দনীয় বান্দা কারা? এই আয়াতে আল্লাহ তাআলা তার পছন্দনীয় বান্দাদের ভিতরে এক শ্রেণীর বান্দার কথা উল্লেখ করেছেন। তাদের গুণ হলো যে তারা কি করবে? ইনসাফ কায়েম করবে। কি কায়েম করবে? ইনসাফকারীদেরকে, ন্যায় বিচারকারীদেরকে কে ভালোবাসেন? আল্লাহ তাআলা নবীকে বলতেছেন যে ওয়াইন হাকামতা, যে আপনি যখন কি করবেন? বিচার কার্য সম্পাদন করবেন, বিচার করবেন, মানুষের মাঝে যখন বিচার ফায়সালা করবেন, তখন আপনি ফাহকুম বাইনাহুম বিল কিসত, ন্যায় বিচার করেন, তাদের মাঝখানে কি করেন? ন্যায় বিচার। আল্লাহ বলেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যে আমি ন্যায় বিচারকারীদেরকে, ইনসাফকারীদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। ইনসাফকারীদেরকে কে ভালোবাসেন? ন্যায় বিচারকারীদেরকে কে ভালোবাসেন? এই ন্যায় বিচার নিজের পারিবারিক থেকে নিয়ে রাষ্ট্রীয় কার্যালয় পর্যন্ত করতে হবে। এই কোরআন কি শুধু পরিবারের জন্য নাজিল হয়েছে? আওয়াজ করে বলেন, এই কোরআন কি শুধু পরিবারের জন্য নাজিল হয়েছে? কোন গ্রামের জন্য নাজিল হয়েছে? কোন দেশের জন্য নাজিল হয়েছে? তামাম পৃথিবীর কুল কায়নাত, সমস্ত মাখলুকাতের ইনসাফ কায়েমের জন্য আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 1400 বছর আগে জিবরাইল আমিনের মাধ্যমে দীর্ঘ 23 বছর যাবত আসমান থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা নাজিল করেছেন। জিবরাইল আমিন বলে যে কোরআন নাজিলের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দীর্ঘ 23 বছরে আমি জিবরাইল 24,000 বার আশা নামা করছি।
পূর্ববর্তী যে কিতাব ছিল, এই কিতাব এক একজন নবীর উপরে নাজিল হয়েছে। সাইয়্যিদনা মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা তাওরাত নাজিল করেছেন। মূসা আলাইহিস সালাম চলে গেছে, তাওরাতের বিধানও চলে গেছে। ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা ইনজিল নাজিল করেছেন। ঈসা আলাইহিস সালাম চলে গেছে, ইনজিল বিধানও চলে গেছে। আমার আপনার নবী হলেন খাতামুন নবিয়্যিন। আল্লাহর রাসূল বলেন যে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। এই কোরআনের বিচার ফয়সালা পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত। আল্লাহ তো জানে যে আমার বান্দার কলবের ভিতরে কি কি রোগ আছে, ঠিক কি না? আল্লাহ জানে, সে অনুযায়ী রোগ অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনে মেডিসিন দিয়েছেন, ঠিক কি না? এই কোরআনের মেডিসিন যদি বাস্তবায়ন করি তাহলে আমার দেশের ভিতরে চোর থাকবে না, আরো জনগণ থাকবে। আজকে যদি এই কোরআনের বিচার অনুযায়ী ফয়সালা করা হতো, তাহলে সামান্য এক পিউন সে 400 কোটি টাকার মালিক হতে পারত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারীমে চোরের ফয়সালা করে দিয়েছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকারাম মিনাল্লাহ। এটা আমার কথা না, এটা রব্বে কারীমের কথা, আমার আপনার মালিকের কথা, প্রভুর কথা। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি চুরি করে, চোরের হাত তুমি কি করে দাও? কর্তন করে দাও। এটা হলো কোরআনের বিধান। আল্লাহ তাআলা জানেন আমার বান্দাকে কি শাস্তি দিতে হবে, কি বিধান দিতে হবে। আজকে আমার বাংলার জমিনের ভিতরে যদি এই কোরআনের বিধান একবার কায়েম করা হতো, আল্লাহর কসম ভবিষ্যতের জন্য এই চোর বাংলাদেশ থেকে বিদায় হয়ে যেতে। কথা বলেন ঠিক কিনা? বিচার করবো কেমনে? চোর তো আমার ঘরের লোকই। কথা বলেন, আমি নিজেই চোর পালি, তাহলে বিচার আমি করবো কিভাবে? সঠিক বিচার করতে হবে, ইনসাফ বিচার করতে হবে। যে সমাজের ভিতরে, যে দেশের ভিতরে, যে পারিবারিক ব্যবস্থা, সমাজ ব্যবস্থার ভিতরে যদি ইনসাফ না থাকে, বিচার ব্যবস্থায় যদি ইনসাফ না থাকে, তামাম পৃথিবীটা কি হয়ে যাবে? জুলুমে ভরে যাবে। যেটা বর্তমান আমার দেশের ভিতরে হইতেছে, একজন সাধারণ দিন মজুর থেকে নিয়ে কোটিপতি পর্যন্ত আজকে মাজলুম হয়ে আছে। কথা বলেন ঠিক কি না? কেউ শান্তিতে নাই, সবার উপরে জুলুম চলতেছে। এই জুলুমের স্টিম রুরাল চলতেছে। ক্ষমতার আসনে বসে মানুষ তো মনে করে ক্ষমতা আমার চিরকাল থাকবে, আমার মনে হয় ক্ষমতা চিরদিন থাকবে, কখনো আমার ক্ষমতা শেষ হবে না। যেমনটা মনে করেছিল ফিরআউন, যেমনটা মনে করেছিল নমরুদ, যেমনটা মনে করেছিল হামান। তারা মনে করেছিল যে আমার এই ক্ষমতা চিরকাল থাকবে। ফিরআউন নিজেকে খোদা দাবি করেছিল। কতটুকু শক্তি অর্জন করতে পারলে নিজেকে খোদা দাবি করে, একটু চিন্তা করা দরকার। তার দেশের জনগণ তাকে প্রভু হিসাবে মানত, কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে দেখিয়ে দিয়েছেন তো তুমি যত বড়ই ক্ষমতাশীল হও না কেন, তোমার শেষ পরিণতি কি হবে? মৃত্যু অবধারিত হবে। আল্লাহ তাআলা শুধুই মারেন নাই, পানির ভিতরে সুবাইয়া তারপরে মারছেন। কথা বলেন ঠিক কি না? সুতরাং তাদের থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে আমি যদি আমার দেশের উপরে, দেশের ভিতরে হামান ফেরাউনের মতো জুলুম করি, তাহলে আমার অবস্থাও তাদের মতো হবে। জালেমের শেষ পরিণতি জাহান্নাম ছাড়া আর কিছুই না। চেহারা দিক তাকিয়ে তাকিয়ে বিচার করে। আমার দলের লোক হলে 7 খুন মাফ, ঠিক কিনা? আমার পারিবারিক লোক হলে তো কথাই নাই।
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার কার্যালয় কেমন ছিল? নবীজির বিচার, কুরাইশ এক বংশের মহিলা চুরি করেছে, নবীর বংশের লোক কি করছে? চুরি করছে। তাও আবার কি নারী, তাও আবার কি নারী। কোরআনের বিধান, চুরি করলে কি কাটা? আর আওয়াজ করে বলেন, চুরি করলে কি কাটা? হাত কাটা। কোরআনে আইন চালু করেন, তাহলে বড় বড় মসনদে যারা বসে আছে তাদের হাত সর্বপ্রথম কাটা হবে। আমার বন্ধুগণ, কুরাইশ বংশের মহিলা চুরি করেছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার কার্যালয়ে বিচার হবে। বংশের লোকেরা বলে, যদি মহিলার হাত কাটা যায় তাহলে আমার বংশের কি হবে? সম্মান নষ্ট হবে। কিন্তু আজকের বিচার কার্যালয়ে বিচারক করেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে কে যাবে বিচার কার্যালয়টা, বিচারটা একটু কি করার জন্য, স্থগিত করার জন্য বা একটু শিথিল করার জন্য কে বলবে? কারো সাহস নাই। এক একজন সাহাবী আরেকজন সাহাবীকে বলতেছে, তুমি যাও, তুমি যাও। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার কেউ সাহস করতে পারতেছে না। সকলে মিলে চিন্তা করলো, নবীজির একজন পালক পুত্র ছিল, তার নাম ছিল হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান ছিল, তার নাম ছিল হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উসামা ছিলেন পয়গম্বর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্রের নাতি। হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায়, আল্লাহর নবী হাসান আর হুসাইনকে যেভাবে আদর করতেন, ঠিক সেভাবে উসামাকেও আদর করতেন। এত মুহাব্বতের একজন নাতি ছিলেন উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলে মিলে উসামার কাছে গেলেন, উসামা রে, আজকে তুমি পারো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে একটু বলতে, সুপারিশ করতে, তিনি যেন এই বিচার কার্যালয়টা একটু শিথিল করে দেন। সকলের পরামর্শে, সকলের কথা শুনে হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে গিয়ে বললেন, না না, আপনার বংশের মহিলা চুরি করেছে, তার হাত যদি কেটে দেন তাহলে আপনার বংশের সম্মান নষ্ট হবে। এই কথা বলতে দেরি পয়গম্বর হাদিসে কিতাবের ভিতরে আসে বসা থেকে উঠে দাঁড়ালেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বসা থেকে উঠে দাঁড়ালেন। নবীজির চেহারা বিবর্ণ হয়ে গেছে, লাল হয়ে গেছে রাগে। আল্লাহর নবী বলেন, উসামা, তুমি কেমন করে আল্লাহর কিতাবের আইনকে পরিবর্তন করতে বলো আমাকে? ও উসামা, শোনো, আজকে যদি মহিলা চুরি না করে যদি আমার মেয়ে ফাতেমা করত, যে ফাতেমা ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, ফাতেমা তো বিজাতুম মিন্নি, আমার মেয়ে ফাতেমা আমার কলিজার টুকরা, আমার গোশত, আমার শরীরে একটি অংশ, আমার মেয়ে। আল্লাহর নবী বলেন, উসামা রে, আজকে যদি এই মহিলা না হয়ে আমার মেয়েও যদি চুরি করত তাহলে তার হাত আমি পয়গম্বরে কেটে দিতাম। সুবহানাল্লাহ। এই ছিল আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ফায়সালা, বিচার কার্য। এমন একটি বিচার যদি আমার দেশের ভিতরে হইতো তাহলে আমি মনে করি আমার দেশের ভিতরে আর চোর বাটপার থাকতো না। কথা বলেন ঠিক কিনা? বিচার